আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মহিনুল ইসলাম সাদ্দাম। আচ্ছা, আপনি একজন পশু চিকিৎসক। হ্যাঁ, আজকে এখানে আসার আপনার উদ্দেশ্যটা আপনি যদি একটু বলতেন। উদ্দেশ্য পিপিআর ভ্যাকসিন করলাম। আহ, এক ভাইয়ের পুরা ছাগলগুলোর জন্য সুস্থ থাকে, মরণ ব্যাধি পিপিআর জন্য না আক্রমণ করে, জনসচেতন করলাম এই। আচ্ছা, আপনি যে ভ্যাকসিন করলেন, এই ভ্যাকসিন করার আপনার কি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ ছিল কিনা বা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তাছাড়া তো এতগুলো কাজ একসঙ্গে এত দ্রুত সময়ের মধ্যে করতে পারতাম না। উনি কিন্তু আমারই সহপাঠী ছিলেন। আমরা একসাথে যুব উন্নয়ন থেকে পশুপালন এবং তার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণ করি। আমি আমার খামারে আজকে পিপিআরের ভ্যাকসিন করলাম, যার জন্য আমার এই কলিগকে আমি নিয়ে এসেছিলাম। আসলে নিজে নিজে যদি আমি ভ্যাকসিন করতাম তাহলে ভিডিওটা ধারণ করার জন্য কেউ থাকতো না। তো আমি ওনার একটু সহযোগিতা চাই, উনি আমাকে সহযোগিতা করেন। এবং আমারগুলোর পাশাপাশি যেহেতু এখানে 100 ছাগলকে ভ্যাকসিন করার জন্য ডোজ থাকে, আমি আমার আশেপাশে যতগুলো ছাগলকে ছিল সেই ছাগলগুলোকে বিনামূল্যেই ভ্যাকসিনটা করলাম। আমাকে সহযোগিতা করেছে আমাদের সাদ্দাম ভাই। তিনি অমায়িক একটা মানুষ, খুব ভালো মানুষ। চলুন কিভাবে ভ্যাকসিন করা হচ্ছে সেটা আপনাদের এখন দেখাই। আপনারা আমার এই গাড়লগুলোকে আগেও দেখেছেন। আজকে সেই 4টি গাড়লকে পিপিআরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আরজু ভাই গাড়লগুলোকে ধরে রেখেছেন এবং সাদ্দাম ভাই গাড়লগুলোকে ভ্যাকসিন করে দিচ্ছেন। পিপিআর এটি একটি ভাইরাসজনিত রোগ। ছাগল, ভেড়া এবং গাড়লের মড়ক রোগ হিসাবেও এটাকে চিহ্নিত করা হয়েছে। এ রোগে ছাগল, গাড়ল বা ভেড়া যদি আক্রান্ত হয়, খুব দ্রুত এই রোগটি ছড়িয়ে পড়ে এবং একসময় ছাগল এবং গাড়ল এবং ভেড়া যেটাই আক্রান্ত হোক না কেন, আক্রান্ত পশু, এক কথায় আক্রান্ত পশু মৃত্যুর মুখে পৌঁছে যায়। আক্রান্ত পশু শতকরা 95টাই মারা যাবে, এরকম একটা পজিশন বা সিচুয়েশনের তৈরি হয়ে যায়। চিকিৎসায় ভালো হয়, কিন্তু আপনার যদি খামারে এই রোগ প্রবেশ করে, একটা আক্রান্ত হলে অটোমেটিক দেখবেন যে রাতারাতি আপনার সবগুলো ছাগল বা গাড়ল বা ভেড়া আক্রান্ত হয়ে গেছে। এটা যে এত দ্রুত প্রসার লাভ করে তা কল্পনারও বাইরে। এই রোগে আক্রান্ত হলে আপনারা প্রথম দেখবেন যে ছাগল ঝিম ধরে দাঁড়িয়ে আছে, তার নাকে প্রচণ্ড সর্দি আছে। শুরুতে গরু যেমন পায়খানা করে, ছাগলের বা গাড়লের বা ভেড়ার পায়খানাটাও অনেকটাও সেরকম হবে, অর্থাৎ গুটি গুটি পায়খানা থাকবে না। তারপরে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসবে, প্রচণ্ড জ্বর, 107 পর্যন্ত জ্বর উঠে যেতে পারে। শেষ পর্যায়ে, আক্রান্তের শেষ পর্যায়ে ছাগলের মুখে প্রচণ্ড ঘা তৈরি হয়। সেটা জিহ্বাতে হয়, মুখের ভেতরে হয়, ঠোঁটের কর্নারে হয়। এই পর্যায়ে ছাগল যখন পৌঁছে তখন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে। ছাগলের প্রচুর তৃষ্ণা পায়, ছাগল পানি খেতে চায়, কিন্তু পানিটাও সে খেতে পারে না এবং এক সময় সে ধুকে ধুকে মারা যায়। চিকিৎসাতে অনেক সময় সুফল পাওয়া যায়, তবে 95% ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসায় কোনো সুফল আসে না, ছাগলটি বা ভেড়া বা গাড়লটি মারা যাচ্ছে। আসলে ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ঔষধ নেই। আক্রান্ত পশুকে তার লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয়। রোগ আক্রান্ত হয়ে গেলে দ্রুত আক্রান্ত পশুটিকে অন্যান্য পশুর থেকে আলাদা করতে হয় এবং তার নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়ে। আপনি যদি বুঝতে দেরি করেন কিংবা আক্রান্ত হয়েছে আপনি বুঝতে পারেননি, আপনি সবগুলোকে একসাথে রেখেছেন, তখন আপনার ঝুঁকিটা আরও বেড়ে যাবে। আক্রান্ত হওয়ার পরে
চিকিৎসা করা অনেক ব্যয়বহুল। তার চেয়ে এটাকে প্রতিরোধ করার জন্য যদি আপনারা এই পিপিআরের ভ্যাকসিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পশুটি অন্তত 95% গ্যারেন্টি সহকারে বলা যায় যে আক্রান্তের সম্ভাবনা কম থাকবে। এখন প্রশ্ন হলো, আপনারা পিপিআর ভ্যাকসিন কোথায় পাবেন? পিপিআর ভ্যাকসিন বাংলাদেশের সমস্ত উপজেলাতে পশু সম্পদ হসপিটাল যেটা আছে সেখানে আপনারা পাবেন। এটার সরকারি মূল্য বর্তমানে 75 টাকা। 1 বছর আগেও এটা 50 টাকাতে কিনতে পাওয়া যেত, এখন 75 টাকা নতুন দাম নির্ধারিত হয়েছে। আপনাদের হসপিটালে আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা সুন্দরভাবেই এই ভ্যাকসিনটি সংগ্রহ করতে পারবেন। ভ্যাকসিনটিকে অবশ্যই আপনারা একটি ক্যারিয়ার বক্স কিংবা ফ্লাক্স কিংবা হটপট তার ভেতরে বরফ দিয়ে নিয়ে আসবেন। কোনো অবস্থাতেই এই ভ্যাকসিনটিকে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করবেন না এবং পরিবহনও করবেন না, এতে ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাবে। আসলে ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য যে সমস্ত ভ্যাকসিন ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু একটি ভাইরাস, তবে এটি উপকারী ভাইরাস। সুনির্দিষ্ট তাপমাত্রায় এই ভাইরাসগুলো জীবিত থাকে এবং কার্যকরী থাকে। তাপমাত্রার একটু এদিক ওদিক হয়ে গেলেই এই ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাবে এবং আপনার কোনো কাজে আসবে না। এক কথায় আপনার ভ্যাকসিন প্রয়োগ করেও কোনো লাভ হবে না। প্রচলিতভাবে আমরা জানি ভ্যাকসিন একবার প্রয়োগ করলে 1 বছর পর্যন্ত আর ভ্যাকসিন না দিলেও চলে, কিন্তু আপনি যদি একটু সতর্কতার সহিত নিজের খামারটিকে রাখতে চান, সেই ক্ষেত্রে আমার পরামর্শ আপনারা অবশ্যই 6 মাস পর পরে পিপিআরের ভ্যাকসিন আপনার পশুকে করবেন। এতে করে সুবিধা হবে কি, আপনার পশুটি নিরাপদ থাকবে। আর ভ্যাকসিন তৈরি করার পরে সর্বোচ্চ 1 ঘন্টা সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এর বেশি হয়ে গেলে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে গেল কি না আপনি কিন্তু বুঝতেও পারবেন না, বলতেও পারবেন না, এটার কোনো গ্যারেন্টি নাই। তাই আমরা সব সময় পরামর্শ দিই, ভ্যাকসিন প্রস্তুত করার পরে সর্বোচ্চ সময় 1 ঘন্টা, এর মধ্যেই আপনাকে সমস্ত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে। এরপরে যদি সেই ভ্যাকসিন বেঁচে যায় অবশ্যই তা ফেলে দিতে হবে এবং সেটা প্রয়োগ করলে আর কোনোই কাজে আসবে না। 6 মাস পর পর আপনি ভ্যাকসিন কেন ব্যবহার করবেন? এ কারণে ভ্যাকসিন ব্যবহার করবেন যে আপনি তো জানেন না যে এটার গুণগত মানটা ঠিক ছিল কি না। এমনও হতে পারে সরকারি প্রাণী সম্পদ যে অফিস আছে মহাখালীতে, ভ্যাকসিনগুলো সেখানেই উৎপাদিত হয়। সেখান থেকে যখন সারা বাংলাদেশের বিভিন্ন পশু সম্পদ হসপিটালে পাঠানো হয়, সেই পাঠানোর সময় কোনো ত্রুটির কারণে এর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। এমনকি উপজেলায় নিয়ে এসে যে সংরক্ষণ করা হয়েছে সেখানেও কোনো ত্রুটির কারণে, যেহেতু এটা ফ্রিজে সংরক্ষণ করতে হয়, দেখা গেল কোনো কারণে ফ্রিজ নষ্ট হয়ে গেছে কিংবা 2-3 দিন ইলেকট্রিসিটি ছিল না, তখনও ভ্যাকসিন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অথচ প্যাকেট তো ইনটেকই ছিল ভাই। সেই ক্ষেত্রে আপনি প্রয়োগ করলে উপকার পাবেন না, তবে ক্ষতি হবে না, কিন্তু আপনি তো নিশ্চিত না। আর আপনি যখন 6 মাস পর পর 2 বার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে পশুটার শরীরে কিন্তু বুস্টার ডোজের মতো কাজ করবে। সচরাচর আমরা যেটা জানি যে একটি পশুকে যদি পরপর 3 বছর পিপিআরের ভ্যাকসিন করা হয়, সেক্ষেত্রে ওই পশুটির জীবন দশায় পিপিআর রোগটি আর নতুন করে হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু তথাপিও সতর্কতার তো কোনো বিকল্প থাকতেই পারে না। আপনি যেহেতু জানেন না যে আপনার ভ্যাকসিনটি সঠিকভাবে কাজ করছে কিনা বা করবে কিনা, এটা নিশ্চিত করার জন্যই আপনাকে বছরে 6 মাস পর পর 2 বারের 2টি ডোজ অবশ্যই করা উচিত। পিপিআর ভ্যাকসিন প্রয়োগের নিয়ম এবং সতর্কতা। এক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাদের বলে রাখি, পিপিআর ভ্যাকসিনটি
চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। কোনো অবস্থাতেই শিরা কিংবা মাংসপেশিতে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। কোনোভাবে যদি মাংস কিংবা শিরায় আপনি এই ভ্যাকসিনটি দিয়ে দেন, তবে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। ধরুন আপনি ভুলবশত চামড়ার নিচে দিতে গিয়ে মাংসপেশিতে দিয়ে ফেললেন, সেই ক্ষেত্রে সেই জায়গায় ক্ষতের সৃষ্টি হতে পারে এবং যা থেকে নতুন নতুন সমস্যার তৈরি হতে পারে। পিপিআর ভ্যাকসিনটি শুধুমাত্র চামড়ার নিচেই প্রয়োগের জন্য প্রস্তুতকৃত। প্রতিটি পশুকে 1 ml বা 1 cc করে ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। ভ্যাকসিনটি সকালের ঠান্ডাতম সময়ে প্রয়োগ করতে হবে এবং আপনারা গর্ভবতী ছাগল থেকে শুরু করে 4 মাস বয়সী যে কোনো ছাগলকেই এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন। আপনি যে ভ্যাকসিনটি নিয়ে আসবেন সেটিতে সম্পূর্ণ 100টি ছাগলকে ভ্যাকসিন দেওয়ার মতো পরিমাণের থাকে। আপনার 20টি ছাগল আছে, আপনি আপনার 20টি ছাগলকে ভ্যাকসিন দিলেন, কিন্তু এখনও কিন্তু 80টি ছাগলকে ভ্যাকসিন দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার নিজের লাভের জন্যই আপনার বাড়ির বা আপনার খামারের চারপাশ দিয়ে যতগুলো ছাগলকে দেওয়া সম্ভব দেবেন। এক কথায় একটা সার্কেল বা বৃত্ত তৈরি করবেন, যেন রোগটা আপনার বাড়ি থেকে অনেকটা দূরে থাকে। এটা আপনি আপনার লাভের জন্য করবেন, যেমনটা আমি করি। আমি আমার বাড়ির চারপাশে যতগুলো ছাগল আছে সবগুলোকেই এই ভ্যাকসিন ফ্রিতে দিই। তাতে একটা বড় সার্কেল তৈরি হয়, অন্তত 500 মিটার চারিদিক। এর মধ্যে এই ভাইরাসটি প্রবেশ করার জন্য যথেষ্ট সময় বা বেগ পেতে হবে। এ কারণে এই বৃত্তকে ভেঙেই আমার কাছে কিন্তু রোগটিকে আসতে হবে। যদি আপনারাও এমন করেন তবে আপনারা অনেক বেশি নিরাপদ থাকবেন, যেমনটা আমি চেষ্টা করি। এটা একটি অনেকটা অদৃশ্য বেড়া। এই বেড়া ভেদ করে রোগটাকে আমার কাছে আসতে সময় পেতে হবে, সময় লাগবে। কিন্তু আমি যদি শুধু আমারটাকে দিতাম এবং আমার চারপাশে যদি অনেক রোগের বিস্তার লাভ করত, তাহলে কিন্তু ভ্যাকসিন করার পরেও আমার ছাগলগুলো 100% নিরাপত্তা আমি দিতে পারতাম না। এটা কারো পক্ষে সম্ভব নয় নিরাপত্তাটা দেয়া। ভ্যাকসিন খারাপ হতে পারত, যার জন্য আমার ছাগলগুলোকে ভ্যাকসিন করার পরেও সে ভ্যাকসিন কাজে লাগেনি। অথচ আমি জানি আমি ভ্যাকসিন করেছি, কিন্তু আমার ছাগল তারপরেও আক্রান্ত। ভাই, আপনি আপনার নিজের স্বার্থে আপনার নিজের পয়সা খরচ করে মানুষকেও ভ্যাকসিন করে দিন, যেন আসলে মানুষ বলতে মানুষের পশুকেও ভ্যাকসিন করে দিবেন, যেন আপনার নিরাপত্তা অটুট থাকে। এখন বলি, পিপিআর ভাইরাসটা আসলে কোন কোন মাধ্যম দিয়ে ছড়াতে পারে। ছাগল, গাড়ল বা ভেড়া এর বিষ্ঠা, পেশাব, এর হাঁচি, কাশি, এমনকি বাতাসের মাধ্যমেও এই ভাইরাসটি সংক্রমণ তৈরি করে এবং খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এ কারণেই এই রোগটিকে ছাগলের কিন্তু মড়ক রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত হওয়ার পরে অনেক টাকা খরচ করে চিকিৎসা এবং নিজেদের যে ভোগান্তি, এটার হাত থেকে রক্ষা পেতে আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থ সবল ছাগলকে বা গাড়ল ভেড়াকে আপনি যদি পিপিআরের ভ্যাকসিন করেন, সেক্ষেত্রে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারেন এবং নিশ্চিন্ত থাকতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের এখন বলি। আপনি যখন উপজেলা থেকে ভ্যাকসিনটি সংগ্রহ করবেন, তখন আপনাকে অবশ্যই এর এক্সপায়ারি ডেটটি দেখে নিতে হবে। আপনাকে মোট 2টি বোতল দেওয়া হবে। একটা খুবই ছোট ভায়েল, যার ভেতরে একটি শুকনো ট্যাবলেট থাকবে, যে ট্যাবলেটটি আপনাকে
তৈরি করে নিতে হবে বড় বোতলের পানির দ্বারা। অর্থাৎ একটি বোতলে আপনি একটি ট্যাবলেট পাবেন এবং অপর বোতলে 100 মিলির পানি পাবেন। 100 মিলির পানি থেকে সামান্য পরিমাণ পানি নিয়ে এই ট্যাবলেটটি আপনাকে গুলিয়ে নিতে হবে। তারপরে টোটাল ওষুধটি মিশ্রণটি আবার সিরিঞ্জে নিয়ে আপনাকে 100 মিলির সেই বোতলের ভেতরে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনি এই ভ্যাকসিনটি ছাগলকে প্রয়োগ করবেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে বরফ বা ঠান্ডা যে কুলিং বক্স আছে এগুলো ব্যবহার করতে হবে। এই বরফের ভেতরেই বড় বোতলটিকে আপনার রাখতে হবে এবং 1 ঘন্টার মধ্যেই আপনাকে এই ভ্যাকসিনটি প্রয়োগ শেষ করতে হবে। আপনি বারবার সিরিঞ্জে বা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ সংগ্রহ করবেন এবং বোতলটিকে আবার বরফের মধ্যেই রাখতে হবে। এভাবে আপনি 100 ছাগলকে 1 ঘন্টার ভেতরে ভ্যাকসিন সম্পন্ন করবেন। ভ্যাকসিন ক্যারিয়ার বা কুলিং বক্স সবার কাছে থাকে না। সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজে বরফ তৈরি করে একটি উঁচু বাটি নিয়ে তার মধ্যে বরফটা রেখে সেখানে আপনারা এই 1 ঘন্টা এই বোতলটিকে সংরক্ষণ করতে পারবেন খুব সুন্দর। আপনারা যদি এভাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটুকু বলা যায় যে হ্যাঁ, আপনি যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনটি নাড়াচাড়া করেছেন আপনার কোনো গাফিলতির জন্য ভ্যাকসিনটি নষ্ট হয়নি। একটি কথাই বলতে চাই, আপনার একটু সচেতনতা এবং আপনার একটু সতর্কতা আপনার খামারকে লাভজনক এবং প্রতিষ্ঠিত করতে পারে। অবশ্যই আপনি যখন একটি খামার করেছেন বা করবেন এরকম ভাবছেন, আপনি কিন্তু লাভের জন্যই করবেন। ছোট ছোট ভুল এবং কিছু সতর্কতা বা অসতর্কতা আপনার খামারকে যদি লসের সম্মুখীন করে, এটা আপনিও কামনা করেন না, আমরাও কামনা করি না। আমাদের একটাই কাম্য, আমাদের প্রচেষ্টা যেন সফল হয় এবং তা আমাদেরকে লাভবান করে তোলে। আজকে এ পর্যন্তই। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার বলা কথাগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারাও সচেতন হতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।